হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এবং ইকো পার্ক। চলুন যেতে যেতে আলাপ করি ইকো পার্ক সম্পর্কে আর হচ্ছে চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে। আমরা অলংঘর থেকে উঠে গেলাম সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে 8 নম্বর বাসে। যারা অলংঘর থেকে গাড়িতে উঠবেন 40 টাকা নেবে সীতাকুণ্ড। আমরা সীতাকুণ্ড বাজার নেমে এখন চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সিএনজিতে। যদি আমরা 5 জন আছি, আমরা যদি এরকম 5 জন টিম যান তাহলে সবচেয়ে বেটার একটা সিএনজি নেবেন। সিএনজি করে আমরা এখন প্রায় পৌঁছে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি। এই চন্দ্রনাথ পাহাড়টি উচ্চতায় বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, তবে 1000 থেকে 1200 ফুট উচ্চতা চন্দ্রনাথ পাহাড়। যাই হোক, আমরা এখন চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের একবারই কাছে। গাড়িতে নামলাম। গাড়িতে নেমেই এই সাধন বাবুর এই হোটেলটা পাবেন। এখানে আনকমন কিছু রুটি বিক্রি করে। দেখেন, আপনি হয়তো অনেক সময় রুটি খেয়েছেন, এই রুটি বানানোর পদ্ধতিটা একটু আলাদা, যা আমরা প্রথমবার দেখলাম জীবনে। আপনি হয়তো আগে দেখেন, আমরা জানি না। যাই হোক, আপনি এখান থেকে নাস্তা খেয়ে নেবেন। আর যারা সীতাকুণ্ড নামে চাইলে ওখান থেকে আপনি নাস্তা খেয়ে নিতে পারবেন, আবার আসি এখানেও নাস্তা খেতে পারবেন। তো আমরা সবাই এখানে নাস্তা করলাম। নাস্তা করার পরে এখন আমরা এবার রওনা দিব মূলত চন্দ্রনাথ পাহাড়ের উপরে ওঠার উদ্দেশ্যে। এখানে অনেকগুলো বাসের দোকান পাবেন, আপনারা অবশ্যই বাস নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাস নিলে আপনার সুবিধা হবে, যেহেতু সিঁড়িগুলো অনেক স্লিপ করে অনেক সময়, বিশেষ করে বর্ষার মৌসুমে সমস্যা। আর অবশ্যই ক্যাশ করার চেষ্টা করবেন, তাহলে আপনার সিঁড়িতে উঠতে সুবিধা হবে, যেহেতু এখানে সিঁড়ির সংখ্যা প্রায় 3500 সিঁড়ি আছে। অবশ্যই আমরা উঠা শুরু করলাম উপরের দিকে। উঠতেছি, আমাদের পাশে ছোট্ট মামনি ও উঠতেছে আমাদের সাথে। আমাদের বোরহান ভাই সামনে যাচ্ছে। অল্প একটু উপরে উঠলেই একটা গেট পাবেন, খুবই সুন্দর একটা জায়গা। তারপর ওই মন্দিরটা অতিক্রম করে আবার আমরা উপরে উঠার চেষ্টা করতেছি আস্তে আস্তে। জানি না ঠিক মতো উঠতে পারবো কিনা। 3500 সিঁড়ি, অনেক সিঁড়ি। আমাদের বোরহান ভাই খুবই এক্সাইটেড। এই যে দেখেন, আপনি উপরে উঠলে বুঝতে পারবেন যে নিচের দিকে তাকাইলে উঠাটা কত কষ্ট। আরেকটা জিনিস হচ্ছে, এই পাহাড়ের সৌন্দর্যটা যতই আপনি উঠবেন ততই আপনি বিমোহিত হবেন এই সৌন্দর্যটা দেখে। এই যে আমাদের খুলিল ভাই উঠতেছে, এখনই মনে হচ্ছে টায়ার্ড। এই যে আমাদের সবচেয়ে মোস্ট সিনিয়র পার্সন, এই যে ফারুক ভাই, উনি কিন্তু খুব ইয়াং মানুষের মতো দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই যে বয়স্ক মানুষ আমাদের সেই ইমান ভাই, দেখেন তাকে দেখলেই বোঝা যাচ্ছে উনি যে বুড়ো মানুষ। তারপর আমরা হালকা একটু বিরতি দিয়ে আবারও উপরে উঠতেছি আস্তে আস্তে। উপরের পরে প্রথম যে সৌন্দর্যটা আমাদের চোখে পড়লো, এই যে বাম পাশে যে পাহাড়টা, অনেক উপরে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো পাহাড়টা। এখানে একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে একটু রেস্ট করলাম। দেখি এই যে আমাদের বোরহান ভাই খুবই ক্লান্ত লাগতেছে এখনই আমাদের। এখন তো আমরা মাত্র শুরু করলাম জার্নিটা, এখন অনেক দূর যেতে হবে। এই যে বাইরে দেখেন আপনারা বাস নিয়ে আসতেছে। তো আজকে আবহাওয়াটা একটু খারাপ দেখা যাচ্ছে, জানি না ভাগ্য কি আছে, ঠিকঠাক মতো উঠতে পারবো কিনা বা উঠে আবার আসতে পারবো কিনা ঠিকঠাক মতো। দেখতে থাকুন ভিডিওটি, শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অনেক মজার মজার দৃশ্য দেখবেন। আর যারা দূর দূরান্ত থেকে আসতে চান, অবশ্যই যদি আপনার অ্যাড্রেসটা জানা না থাকে তো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো কিভাবে যাবেন আপনি। এই দেখেন অনেকে উঠতেছে। আপনি রাস্তাগুলো দেখলেই আপনার কিছু কিছু সময় আপনার খুব ভয় লাগবে, উঠার যে ভয়ঙ্কর রাস্তাগুলো। এই দেখেন এই যে সিঁড়িগুলো, যদি কর্তৃপক্ষ যদি সিঁড়িগুলো একটু ভালো করে মেরামত করতো তাহলে দর্শনার্থীদের জন্য উপরে ওঠাটা একটু সহজ হতো, যেহেতু বর্ষার সময় খুবই সমস্যা যাতায়াত করার জন্য। এটা ছোট্ট একটা মিনি ঝর্ণার মতো। আমাদের ইমন ভাই ঝর্ণাটা একটু দেখলো, আবার আমরা উপরে উঠতেছি অনেক উপরে। দেখেন এই যে রাস্তাগুলো আপনি ভয়ঙ্কর, ঠিক আছে, তবে আপনাকে ভালো লাগবে। আপনার যে সুন্দর দৃশ্য, পাহাড়ের দৃশ্য, মনোরম পরিবেশ। এই দেখেন অনেক মানুষ উঠতেছে। তো অবশ্যই আপনারা বাস আর হচ্ছে ক্যাপস পরার চেষ্টা করবেন, যাতে আপনি উপরে উঠতে আপনার সহজ হবে। তারপরে আমাদের বোরহান ভাই খুবই ক্লান্ত, কিন্তু মুখে হাসি। ফারুক ভাই, এই যে তারপরে হচ্ছে আমাদের ইমন ভাই বলছে একটু রাতারাতি বিরতি দেওয়ার জন্য। বিরতির পরে আবার আমরা উপরে উঠতেছি আস্তে আস্তে।
এদিকে অনেক দর্শনার্থী, এখন হচ্ছে সকাল 9টা বাজে, তাতে এত মানুষ। এই রাস্তাটা দেখেন আপনি, কি ভয়ঙ্কর রাস্তা, একবারে সরু রাস্তা। এই রাস্তাটা দেখলেই আপনার গা শিউরে উঠবে। আপনি বামে যখন দেখবেন কি ভয়ঙ্কর রাস্তা। অবশেষে সেই বৃষ্টি, তার কথাই বলছিলাম অনেকবার, সেই বৃষ্টির দেখা মিলল অবশেষে। আমরা হয়তো এখন মাঝামাঝি আছি কিনা জানি না, তবে অনেক উপরে উঠছি। এখন বৃষ্টি পড়তেছে, যার জন্য আমাদের টিমের সবাই বলছে একটু দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা দাঁড়াচ্ছি, কিন্তু কিছু কিছু মানুষ ঠিকই বৃষ্টির মধ্যে কিন্তু উঠে যাচ্ছে। এই যে ওনার ছাতা নিয়ে দাঁড়ায় আছেন, আমরা দাঁড়ায় আছি, বৃষ্টি কমার অপেক্ষায় আছি। অবশেষে বৃষ্টিটা কমলো, এই যে আবার আমাদের যাত্রা শুরু হলো। দেখেন রাস্তাগুলো দেখেন আপনি, খুবই ভয়ঙ্কর, মানে বলার মতো না। আপনি অবশ্যই অবশ্যই বাস নিয়ে আসার চেষ্টা করবেন। যদি আমরা বাস নিয়ে আসি নাই, মনের সাহস আর শক্তি দিয়ে উঠে আসছি, তো আপনারা চেষ্টা করুন বাস এমনি নিয়ে রাখার জন্য। বিশেষ করে বর্ষার মৌসুমে জায়গাটা খুবই রিস্কি। এই সিঁড়িগুলো, এই যে সিঁড়িগুলো দেখতেছেন, এই সিঁড়িগুলো কিন্তু খুবই, আপনি একদম ওই যে শেওলার মতো স্লিপ করে, আপনি যদি ঠিকঠাক মতো উঠতে না পারেন, একবার যদি স্লিপ করেন তাহলে আপনি অনেক নিচে পড়ে যাবেন, ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। সেজন্য আপনি সতর্কভাবে উঠবেন যারাই আসবেন। এই যে আমাদের সাথে আরো অনেকে উঠতেছে, হালকা হালকা বৃষ্টি পড়ে এখনো। তারপর এখানে উপরে উঠলেই আবার একটা দোকান দেখতে পাবেন। এরকম আপনি কিছু কিছু সময় কিছু দোকান দেখবেন, যেখানে আপনি দাঁড়াতে পারবেন বা কিছু কেনাকাটা করতে পারবেন। এই যে আপনি এখানে আসি, দেখেন কি সুন্দর ভিউ, পিছনের ভিউটা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর ভিউ। আমি আসলে কখনো এরকম দেখিনি। আপনি এখানে আসলে খাগড়াছড়ির ফিল্ডটা পাবেন, বা হচ্ছে বান্দরবানের ফিল্ড গুলো পাবেন, যারা হচ্ছে দিঘিনালা, তারপর খাগড়াছড়ি ওই এলাকার গুলো যারা সাজেক গেছেন, কিছুটা ফিল এখানে পাবেন আপনি। বৃষ্টি আবারও বৃষ্টি, দাঁড়িয়েছিলাম একটু, অপেক্ষা ছিলাম বৃষ্টিটা কমার জন্য। অবশেষে আমরা ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ের একবারে সর্বোচ্চ চূড়ার কাছাকাছি। দুটা মন্দির অবশ্যই, এখানে এখানে একটা ছোট মন্দির আছে, এই মন্দিরের কাছাকাছি চলে আসলাম। উঠার রাস্তাটা আরো বেশি কষ্টকর, এখানে যেমন কষ্টকর তেমন ভয়ঙ্কর। দেখ এখানে অনেকে দাঁড়িয়ে আছে, আমাদের বোরহান ভাই উঠতেছে, আমরা সবাই আমাদের টিমের সবাই চলে আসছি উপরে। এই যে ভিউ গুলো দেখেন, আপনি বুঝতে পারবেন এখন কি শীতের মৌসুম নাকি হচ্ছে মেঘ। মানে মনে হচ্ছে যে এগুলো কুয়াশা, আসলে কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। মেঘেরা খেলতেছে পাহাড়ের সাথে। এই সৌন্দর্যগুলো আপনাকে সব সময় বিমোহিত করবে। তো যারা যারা আসতেছেন অবশ্যই আসবেন। তো আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। পিছনের ভিউ গুলো দেখেন, বামে দেখেন, খুবই সুন্দর। মানে এক কথা, আপনি না আসলে বুঝতে পারবেন না এখানে এই সৌন্দর্যটা আসলে কি জিনিস। তারপরে যে দেখেন আমাদের খলিল ভাই, তারপর ইমন ভাই, অনেক আছে আমাদের টিম মেম্বার, সাথে তো অনেক দর্শনার্থী আছে। খুবই এনজয় করতেছে সবাই, আমাদের বোরহান ভাই, তারপর হচ্ছে আমাদের খলিল ভাই, খুব এক্সাইটেড আমাদের এই ট্যুরে আসে। খুব এনজয় করতেছি আমরা এখন পর্যন্ত, যদিও বৃষ্টি একটু প্রবলেম হচ্ছে আমাদের, তবে আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে শেষ করতেছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে মূলত মেইন যে পাহাড়, চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য এখন আমরা আবার রওনা দিলাম। খুবই ভয়ঙ্কর, কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, তার জন্য আমাদের আসলে যাত্রাপথে একটু বেগ পেতে হচ্ছে। এই আমরা দেখেন ওই পিছনে দেখেন, আমরা এখান থেকেই আসছি, এখন এই দিকটা আসি, আমরা উপরে উঠবো এখন, যেটা প্রায় 1200 ফুট উপরে, 3500 সিঁড়ি। আপনি চিন্তাও করতে পারবেন না, 3500 সিঁড়ি আপনাকে উপরে উঠতে হবে। ফাইনালি আমরা এসে গেছি সেই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, যার কথা আপনি অনেকেই শুনেছেন, অনেকে দেখেছেন, আবার অনেকে হয়তো আসার